করে দিচ্ছি। আজকে আমরা এমন একটা জিনিস দেখতে পেলাম, টাই আপ হওয়া সেলস ফোর্স, যাদের নাম বিশ্বজোড়া, কিন্তু তাদের সঙ্গে আপনার টাই আপ করার মেইন কারণটা কি? মেইন কারণ হচ্ছে পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরা যাতে ইন্টারন্যাশনাল লেভেলের যে টেকনোলজি যে ইভলভ হচ্ছে, নতুন নতুন টেকনোলজি আসছে, সেই যে শিক্ষার থেকে তারা যাতে কখনো ডিপ্রাইভ না হয়, সেই জন্য অ্যাডামাস ইউনিভার্সিটি পশ্চিমবঙ্গের প্রথম ইউনিভার্সিটি যারা সেলস ফোর্সের সাথে জয়েন্টলি সেন্টার অফ এক্সেলেন্স তৈরি করার আজকের থেকে পথ চলা শুরু হলো। এবং আমাদের ছেলেমেয়েরা যখন এই স্কিলটা পাবেন, তখন কী হচ্ছে, তারা শুধু ভারতবর্ষে চাকরি পাবেন না, বিশ্বের বিভিন্ন বড় বড় কোম্পানিতে চাকরি পাবেন। এবং সেদিকে লক্ষ্য রেখেই আছে আজকে আমাদের টাই আপ করা। এবং শুধু তাই নয়, এখানে ইন্ডাস্ট্রির যারা খুব এক্সপার্ট লোক রয়েছেন, স্পেশালি দ্য সেলস ফোর্সে বিভিন্ন কর্পোরেট হাউসে যারা চাকরি করছেন, তারা এসে ক্লাস নেবেন। আচ্ছা, অন্য অন্য ইউনিভার্সিটির সঙ্গে আমাদের এই যে ইউনিভার্সিটি অ্যাডামাসের মূল ফারাকটা কোথায়? মূল ফারাক হচ্ছে পশ্চিমবঙ্গের একমাত্র প্রাইভেট ইউনিভার্সিটি যারা ন্যাক এ অ্যাফিলেটেড, রাইট। আরেকটা ব্যাপার হচ্ছে, রিসেন্টলি IRF র্যাঙ্কিং বেরিয়েছে ন্যাশনাল লেভেলে, সেখানে প্রাইভেট ইউনিভার্সিটির মধ্যে পশ্চিমবঙ্গে আমরা 1 নম্বর জায়গায় আছি। এবং সারা ভারতবর্ষের মধ্যে আমাদের র্যাঙ্কিং হচ্ছে 16, 15 হচ্ছে আজিম প্রেমজি ইউনিভার্সিটি। আমরা দেখতে পাচ্ছি আপনি এবং আপনার সংস্থা 40 বছর ধরে দেখতে পাচ্ছি ছাত্রদের সেবায়, চাকরির ক্ষেত্রে, চাকরি দেওয়ার ক্ষেত্রে আপনি যেভাবে কাজ করে চলেছেন, এর পেছনে আপনি এই উৎসাহ উদ্দীপনা কোথা থেকে পান? এ ব্যাপারে কোনো সংশয় নেই। যখন আমি রাইস আরম্ভ করেছিলাম, মাত্র 23 বছর বয়সে আরম্ভ করেছিলাম, এবং আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে ফিজিক্স অনার্স, দেন কম্পিউটার সায়েন্স। আমি দেখেছি 22-23 বছরের বয়সের পরে ছেলেমেয়েরা কি অসম্ভব স্বপ্ন নিয়ে রাইসে পড়তে আসতো। কেউ ভাবতেন যে তার বাবা কিছুদিনের মধ্যে রিটায়ার হবে, কেউ ভাবতেন সে প্রতিষ্ঠিত হলে পরে তার দিদিকে বিয়ে দেবেন। তো এই যে স্বপ্ন, এই স্বপ্নকে বাস্তবিত করার যে ভাবনা, এটা 40 বছর আগে আমি আরম্ভ করেছিলাম। আজও যাতে একটি স্বপ্ন নষ্ট না হয়, সেই স্বপ্ন যাতে সফল হয়, সেটাকে আমাকে অনুপ্রাণিত করে। আরেকটা জিনিস দেখতে পাই, আপনার এখানে ছাত্র যারা রেজাল্ট করে, যারা ভালো চাকরি পায়, তাদেরকে আপনি এমনভাবে সম্মানিত করেন যে অন্য অন্য ছাত্রছাত্রীরা কিন্তু ভীষণভাবে তারা উদ্দীপিত হয়ে ওঠে। এটা আপনি কি বলতে চান? অফকোর্স, আমরা পশ্চিমবঙ্গের ছেলেমেয়েদের তখনই অনুপ্রাণিত করতে পারবো যদি সাকসেস স্টোরি ভীষণভাবে আমরা তুলে ধরতে পারি। তাই সেই জন্যই আমরা যারা সফল হয় ওদেরকে ভীষণভাবে প্রাইজ দিই, যাতে সেই কথা শুনে সেই ভাবনা অন্যান্য ছেলেমেয়েরা অনুপ্রাণিত হয়। এবং বছর পর বছর পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরা এইভাবে অনুপ্রাণিত হয়ে নতুন নতুনভাবে জীবনে প্রতিষ্ঠার ঠিকানা খুঁজে পায়। আগামী দিনের ছাত্রের জন্য আপনি কী বলতে চান? আগামী দিনে ছাত্রছাত্রীদের জন্য বলতে চাই যে সময় তোমরা ভারতবর্ষে জন্মগ্রহণ করেছো এবং ভারতবর্ষে বড় হওয়ার জন্য এগোচ্ছ, তোমাদের সত্যি কিন্তু খুব অপরচুনিটি যে ভারতবর্ষে একটি প্রায় তৃতীয় এবং 4th শক্তিশালী দেশ হিসেবে নিজেকে ট্রান্সফর্ম করছে। সেখানে দেশকে কন্ট্রিবিউট করার জন্য এবং নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য যদি আরও বেশিভাবে তোমরা চেষ্টা করো, তাহলে নিশ্চয়ই তোমরা সফল হবে।